একজন ভক্ত কেদারনাথের দর্শন করবেন বলে কেদারনাথ মন্দিরের সামনে গিয়ে দেখলেন যে পূজারী সেই মন্দিরের দরজা বন্ধ করে দিচ্ছেন। তখন তিনি পূজারীকে বললেন যে একবার দরজা খুলে মহাদেবের দর্শন করিয়ে দেওয়ার জন্য। তখন সেই পূজারী বললেন যে 6 মাস এখন এই মন্দিরের দরজা বন্ধ থাকবে, তারপর 6 মাস পরে আবার মন্দিরের দরজা খোলা হবে, আর এটাই নিয়ম, এবং আমি এই নিয়মের বাইরে যেতে পারবো না। এই বলে পূজারী আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে গেলেন। ভক্ত কিন্তু সেখান থেকে গেল না। আস্তে আস্তে সন্ধ্যা নামলো। সন্ধ্যায় প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়ছে, তার মধ্যে ভক্ত বসে আছে, সারা শরীর ঠান্ডায় কুঁকড়ে যাচ্ছে। কিন্তু তার থেকেও যেটা বেশি হচ্ছে, দু চোখ বেয়ে প্রচণ্ড অশ্রুর ধারা নামছে, কারণ এত কাছে এসেও মহাদেবের তিনি দর্শন করতে পারলেন না। আস্তে আস্তে তিনি বসে সেখানে ব্যাকুলভাবে কাঁদতে লাগলেন এবং মহাদেবকে ডাকতে লাগলেন। একটা সময় পর একজন উজ্জ্বল জ্যোতির্ময় গেরুয়া পরিহিত সাধু সেখানে হাজির হলেন এবং তিনি উচ্চস্বরে ডাক দিলেন, কি রে বেটা, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? তখন সেই ভক্ত বলল যে সাধু বাবা, আমি এখানে এসেছিলাম মহাদেবের দর্শন করতে, কিন্তু মহাদেবের দর্শন তো হলো না, কারণ মন্দির তো আবার 6 মাস পরে খুলবে। তখন সেই সাধু সেই ভক্তকে জানালেন যে তোর কোনো চিন্তা নেই, কাল সকালবেলায় এই মন্দিরের দরজা খুলবে, ততক্ষণ চল তুই আর আমি আজকের রাতটা পাশা খেলে কাটিয়ে দিই। তখন সেই সাধু সেই ভক্তকে সঙ্গে নিয়ে পাশের একটি গুহাতে গেল। সেই গুহাতে যাওয়ার পর সেই সাধু সেই ভক্তের সঙ্গে বসে বসে সারা রাত পাশা খেললো। ভোরবেলায় ভক্তের চোখে প্রবল নিদ্রা এলো এবং সে আস্তে আস্তে ঘুমে ঢলে পড়লো। সকাল হলে তার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে সে বাইরে গিয়ে দেখলো যে সেই পূজারী কেদারনাথ মন্দিরের দরজা খুলছেন। তখন তিনি সেই পূজারীকে বললেন, কি ব্যাপার, আপনি তো বললেন যে 6 মাস পরে এই মন্দিরের দরজা খুলবেন, তাহলে একদিন পরই আবার মন্দিরের দরজা খুলছেন? পূজারী তখন অবাক বিস্ময়ে সেই ভক্তের দিকে তাকিয়ে রইলেন। তখন সেই ভক্ত গতকাল রাত্রিবেলা সেই সাধুর ঘটনা, সারা রাত ধরে পাশা খেলার ঘটনা, সমস্ত কিছু সেই পূজারীকে জানালেন। তখন সেই পূজারীর দু চোখে অশ্রু নেমে এলো। সেই পূজারী আনন্দে বলে উঠল, হে মহাদেব, আমি এতদিন তোমার পূজা করেও তোমার দর্শন পাইনি, আর তুমি এই ভক্তের সঙ্গে 6 মাস পাশা খেলে কাটালে। এবং সেই ভক্তকে সেই পূজারী বলল, চলো আমরা দুজন মিলে একসঙ্গে মহাদেবের দর্শন করি, মহাদেব তোমাকে কৃপা করে তোমায় দর্শন দিয়েছে, এক বিরাট ব্যাপার। আর এখানে বলে রাখা কর্তব্য যে এই ভক্ত সাধারণ কেউ ছিলেন না, ভক্ত ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের শিষ্য সুবোধানন্দজি মহারাজ বা খোকা মহারাজ। তো এই কাহিনী আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন, এবং কাহিনীটি ভালো লাগলে কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখুন নমঃ পার্বতী পতয়ে হর 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 মহাদেব।